হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমাদের ফ্যামিলি পিকনিকের একটি ব্লগ শেয়ার করছি। পিকনিকটি ছিল গত শুক্রবার। তো শুরুতেই কিছু লিটিল স্টারদের সাথে পরিচয় করে দিচ্ছি। এই ছিল নাহিয়ান বাবু, এরপর আসছে কিউট সুজানা, তারপর আসছে ভাগ্নি কাইফা, আর আমার ভাতিজি ফাবিহা, ওকে তো অনেকেই চেনেন। আর এরপর এলো মাহিয়ামণি, ভাতিজি কৃষ্টি ভাগ্নি, আর মোস্ট কিউট সুপর্ণা, ভাগ্না কাইফ, আর এই হচ্ছে টুইন শুক্তি সুতপা, আর সবশেষে কাইফ। তো আমাদের পিকনিকের আয়োজনটা ছিল চাঁদ মিয়া ভাইয়ার বাসায়। তো সেখানে সব রান্নার আয়োজন চলছে। আমাদের পিকনিকের মেনুতে ছিল রোস্ট, গরুর মাংস, পোলাও, ডাল, সালাদ, এতটুকুই। আমাদের পিকনিকটা ছিল মূলত 3 বেলার, মানে সকালে খিচুড়ি, দুপুরে খাবার, এই যেসব মেনু বললাম সেগুলো, এবং রাতেও কিছু খাবারের আয়োজন ছিল। মানে আমাদের পিকনিকটা ছিল 3 বেলা জুড়ে। তো ভাইয়ার বাসায় রান্নাবান্না হচ্ছে, রান্না করছে আমাদের আলম ভাই এবং সহযোগিতা করছে এন্দা ভাই। এখানে আমাদের দুলাভাই উপস্থিত ছিল, একজন বড় দুলাভাই ছিল, তরিকুল দুলাভাই, আর আমার হাজবেন্ড দুলাভাই, দুইজনকে পেয়েছি, এবং ভাইরা ভাবিরা এই। আর এদিকে আমাদের মায়া আপু, মোস্ট অ্যামেজিং পারসন, যিনি আমাদের বিনোদন দিয়ে থাকে, তাকে দেখতে পাচ্ছেন। সে কালো চশমা পরে অভিনয় করছে, মানে সে ভিক্ষুকের অভিনয় করছে এবং সবার থেকে টাকা উঠাচ্ছে, এবং শেষমেশ সে 56 টাকা উঠাতে পেরেছিল। তিনি খুবই একজন মজার মানুষ। তার এই মজাগুলো আমাদেরকে অনেক বেশি আনন্দ দেয়, এবং সব প্রোগ্রামই তাকে আমাদের লাগবেই, তাকে ছাড়া আমাদের কোনো প্রোগ্রামই জমে না। তো আপু কতটা যে বিনোদন প্রিয়, সেটা এরপরে আরেকটা ক্লিপস আপনাদের সাথে শেয়ার করছি, দেখলেই বুঝতে পারবেন। তো মায়াপু খুবই বিনোদন প্রিয় মানুষ এবং মানুষকে আনন্দ দিতে ভালোবাসে। এই যে দেখতে পাচ্ছেন দাঁতগুলো, এগুলো কিন্তু আপু লাগিয়েছে এবং আমাদেরকে মজা দেওয়ার উদ্দেশ্যে। আপু অনেক সুন্দরী, কিন্তু এই দাঁতগুলো লাগিয়ে সবাইকে মজা দেয়। দেখতেই পাচ্ছেন, সে খুলে খুলে দেখালো। তো এরপর খাওয়া দাওয়ার রান্না হয়নি। এই যে আমরা সবাই মিলে একটু নাচ গান আনন্দ করছিলাম, কারণ অনেকদিন পর সবার সাথে সবার দেখা। তো সবশেষে রান্না হয়ে গেছে, এখন আমরা দুপুরের খাওয়া দাওয়াটা করে নিয়েছি। খাওয়া দাওয়ার পর আমাদের সারাদিন রাত সব প্রোগ্রাম ছিল, বিভিন্ন আয়োজন। তো এই পিকনিকটা আমরা সারা বছর মিলে শেষের দিকে আগে প্রতি বছরই করতাম। তো মাঝখানে কয়েক বছর গ্যাপ গেছে, তো আমরা এটাকে পরবর্তীতে প্রতি বছর কন্টিনিউ করতে চাই, এবং আমরা ঘোষণা দিয়েছি যে ডিসেম্বরের শেষ সপ্তাহে পিকনিক করব। যারা ছিলেন না আমাদের ফ্যামিলি তারা সবাই থাকবেন, এবং পরবর্তীতে আমরা এটাকে বড় পরিসরে করব, এরকমটাই আশা করছি এবং সবার উপস্থিতি কামনা করছি। তো খাওয়া দাওয়া শেষে আমরা বিকেলের দিকে পাশে একটা সরিষা বাগানে গিয়ে সব ভাগ্নি, বোন, ভাতিজা, ভাতিজি সবাই মিলে অনেক মজা করছিলাম, ছবি তুলছিলাম, বিভিন্ন প্রোগ্রাম করছিলাম বিকেলটাকে কাটানোর জন্য। তো কয়েকটা বোন আর ভাবিরা আমরা এক হতে পেরেছি। বাকি যারা ছিল না সবাইকে খুব মিস করছি। আমাদের রঞ্জু আপু আর দুলাভাই খুব মজা করছিল। আর এই যে পিচ্চিগুলা সব সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এরপর আবার আমরা কিছু নাচ গান আনন্দ করি, কারণ সময়গুলোকে আমরা এনজয় করছিলাম খুব। তো দেখতে দেখতে দেখা গেল রাত হয়ে যায়, এবং আমরা রাতের যে প্রোগ্রাম ছিল খাওয়া দাওয়া সেটা শেষ করি, এবং বেশ কিছু সময় ধরে আমরা খাবারের আগে এনজয় করি, বিনোদন নেই নিজেদের মধ্যে। তো এই পিকনিকটা খুবই একটা ভালো বন্ডিং তৈরি করেছে সবার মধ্যে। আমরা সবার সাথে সবার সাধারণত দেখা হয় না বিশেষ কোনো প্রোগ্রাম ছাড়া। তো আমরা এই ছোট্ট আয়োজনের মাধ্যমে সবাই এক হতে পেরেছি এবং এত আনন্দ করেছি, আমার খুবই ভালো লেগেছিল। এবং আমি চাই পরবর্তীতে আমাদের এই পিকনিকের পরিসরটা আরো বড় হোক, এবং সবাই আমরা এক হয়ে যেন এই পিকনিকটাকে ধরে রাখতে পারি। প্রত্যেকের উপর প্রত্যেকের দায়িত্ব, ভালোবাসার জায়গাটা যেন ঠিক থাকে, এই বলে আমি আজকের মতো শেষ করছি। এবং যারা ছিল না তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে পরবর্তীতে যেন আমরা এক হতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।